সুস্থ বিচার চাই। আমার ভাইয়ের কোনো খারাপ করবে না। আমার ভাইয়ের বউ এই মেয়েটা লয়ের জন্য বিধবা হয়েছে। আমার ভাইয়ের বউর বাপ নাকি কে এখানে থাকতো যদি খারাপ হয় তাহলে মা বোন আছে দোষ সব দোষ মা বোন আছে। এখন যদি মাইকেন্ডা করছে আমার ভাই লাশ চাইতো বিভিন্ন ধরনের ঘেরানের মানুষ হইতো তাইলে বুঝতে পারলেন যে আমার ভাইয়ের প্রশংসা কতটা করে আর আমার ভাইয়ের চোখের পানি কতজনের পরে। এখন তো আস্তে আস্তে লেট হয়ে তার আবার একটা আপনার আমার ভাইয়ের বউ কাশিমুল মারি দিছি কিন্তু পরে চাই না মারি দিতে পারেনি মোহন ভুইয়া ফজলুর রহমান আমার ভাই লতিফের চাচা। আমি কথা বলি আমাদের কথা শুনছি আমরা ঘটনা জানার পরেই থানাকে আমি বলে দিয়েছি যারা সন্ত্রাসী তাদের সাথে আমার কোনো সম্পর্ক আমাদের দলের কোনো সম্পর্ক নেই। সে যেই হোক তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেব এবং পুলিশের তৎপরতার পরে দেখছেন প্রথম দিকে আমি জানি না আমি ঘটনা জানার পরে যেটা হয়েছে একজন ধরছে এবং আরও ধরার জন্য ওনারা কাজ করতেছে। ডিবি পুলিশও আছে, তারাও সতর্ক অবস্থায় আছে। আসামিও ধরা হবে এবং যেই শাস্তি দেওয়ার সর্বোচ্চ শাস্তি সেটা যাতে হয় এটার আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে আছি। আর এই মেয়েটারে আমরা সবাই দেখি, সবাই বলতে আমরা বিএনপির পরিবার আমরা দেখবো দেখাশোনা করি, ঠিক আছে? লেখাপড়া যা আছে খুব সম্মান করছে। আমি আর গরিব মানুষ মানে যে মানুষই যাক আপনার প্রশাসন বা যে কোনো মানুষ যাইবো তিতাসের ভিতরে চিকিৎসা পায় না কেন? আমার মামার বাহিরে আসলে একটা স্লাইন হেরা বলে রক্ত হয় না, একটা স্লাইন করতে চায় নাই, রক্তটি বন্ধ করার জন্য একটা স্লাইন করে নাই। আমার বড় ভাই গিয়া প্রশাসন মানে পুলিশ আছে হেরা কয় আমার ভাইয়ের সাথে বলে বড় অফিসার কথা বলবো। ভাইয়া বলতেছে যে কেন অফিসার কথা বলবো? আগে আমার রুগী দেখেন, রুগী থেকে একটা স্লাইন দেওয়া উচিত না। ওনার ব্যাপারে জি আমার মামা আমি আসিল তিতাসের মধ্যে আসিল একটা রক্ত বন্ধ করার জন্য একটা স্লাইন এই হাসপাতাল কর্তৃপক্ষ যদি গাফিলতি করে এটা আমরা দেবো। রক্ত মানে স্লাইনটা নিয়ে আসা খারাপ নিয়ে গেছে যদি স্লাইন এটা এই জন্যই, কারণ লোকালি যদি তার বেশিরভাগ ক্ষতিটা তো সে রক্তকরণ, এটাকে যদি তারা থামাইলে তো পারতো, তাদের পরে ওই পণ্য তো অনেক দূরে। করছি